ইন্তেকাল হওয়ার পরেও আল মাউতু জাসারুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। ও মৌত খান সামনে, ওটা শেষ হইলেও মহবুব হাবিবর সঙ্গে গিয়া মিলি জিমু। হও সুবহানাল্লাহ। গতিকে ও যেমনে জিতা হইলা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরতায়ও নাই আর বাঁচিতায়ও নাই, ওলা এক জায়গা আল্লাহ তৈয়ার করে রাখছে। ইনো মৌত যে শব্দ যেটা, ইটারে বেশ তার দুজকর মাঝখানো আনিয়া একটা বকরি বানাইয়া ওগুরে জবাই করে দেওয়া হইব আর খোয়া হইব। জান্নাতি অকল জানিয়া রাখো, তোমার তান মৌত যেটা আছিল ইটারে আজকে জবাই করে দেওয়া ওর, আর তোমার তান কোনোদিন মৌত আসবে না। এটা শুনিয়া জন্নতি মানুষ সকল উৎফুল্ল চিত্তে আনন্দ চিত্তে ফালাফালি করবা, লাফালাফি করবা, হায় আমরা এশ আর আরামর জায়গা জন্নতর মধ্যে রইমু, আমরা আর কোনোদিন মরতাম নাই। আর দুজকীয় হলে যখন এই আওয়াজ শুনবা, তখন এরার চিৎকার আর চেঁচামেচি আর আওয়াজ আর কান্দন যেমনে শুরু হইব, ইয়া আল্লাহ এই দুজক থাকি তো আর বারোইতাম নাই, ওখানে আমরা জ্বলিমু জ্বলিমু জ্বলিয়াও মরতাম নাই। গতিকে হেরার আর দুঃখ আর কান্দনের আর কোনো সীমা রেখা থাকতো না। ভাই মুসলমান, আল্লাহ পাকে এখনো আমরা যারারে সুযোগ দিছইন, সময় দিছইন, আল্লাহ আল্লাহ করিয়া যাইতাম, ও বুঝ গান আমরা সারার অন্তর আল্লাহ ডালি দেখুয়া সারায় হই একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে অত মায়া করলা, দয়া করলা, মানুষ বানাইলা, মানুষ বানাইয়া দেখো কা ও যে হাত দিছইন, হাতর আগে দিয়ে আঙ্গুইল আরো ফাঁসেসটা। আচ্ছা কইন চাই ইলা অনেক মানুষ আছে হাতর আঙ্গুইল নাই, তার জন্ম থাকিও হাতর আঙ্গুইল নাই, হে আর কিচ্ছু ধরতেও পারে না, আছে নি না? না, কান আছে কিন্তু কান দি শুনে না, চোখ আছে ইলা অনেক মানুষ ভাই চোখ দি দেখে না, ইলা আছে নি নাই ভাই? অন্ধ অন্ধ। ও তারে গিয়া জিকাইও চকুর কদর কত কান ভাই, হে খান্দি আর কইব ভাই ও ভাই জন্ম থাকি লইয়া এখন আজ 28 বরস হইল, কিন্তু একটা বালিও আমার চক্ষু দিয়ে দেখলাম না। অত সুন্দর দুনিয়া আল্লাহ বানাইলা গড়িলা রে ভাই, অত সুন্দর আসমান জমিন চন্দ্র সূর্য বানাইলা, কিচ্ছু আমি নয়নে দেখলাম না। ও ভাই ও তারে গিয়া জিকাইও চক্ষুর কদর, হে জানবো। আপনার আমার বুঝবাইয়ার না চোখ, এই চোখ দি কত নিমক আর আমি কত না ফরমানি বাই করি। আর আল্লাহ কইনা আল্লাহ নাজাল্লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও বন্দা তোমারে আমি দুইটা চোখ দিছি নানি, হ্যাঁ আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমারে জিহ্বা দিছি নানি, তোমারে দুইটা টুট দিছি নানি, যেই টুট দি তুমি মাতরায়, যেই জবান দি তুমি মাতরায়। আচ্ছা জবান ওখানো জিব্রা ওখানো দরিয়া দেখিও মাতি যায় আর বাইনি না, মাতাই তো নাই। টুট যদি না থাকলে তা বা হইলে দইয় টুট এখানো করা লাগে, মিম হইলে দইয় টুট এখানো করা লাগে, না হইলে আপনি বুঝতা নাই, ভাষা বুঝতা নাই টুট না হইলে। ও আল্লাহ কয় আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমারে নিয়ামত হিসাবে দুইটা চোখ দিছি নানি। দুনিয়ার মানুষে টর্চ সকল ব্যবহার করে, আন্দারি রাস্তা চলাচল মানুষে করতে পারে না, টর্চ ব্যবহার করা লাগে, আলোর প্রয়োজন হয়। আল্লাহ কয় তোমারে দুইটা চোখ দিছি, জীবনে এগুত কোনো ব্যাটারি লাগানি লাগে না, ইগু অটোমেটিক দিছি, ইগু আর দি দরিয়া মুজানি লাগে না, ইগু অটোমেটিক আপনার ইগুর মধ্যে অটোমেটিক গুম আসে, হে অটোমেটিক মুজে অটোমেটিক মেলে। খাও সুবহানাল্লাহ। ইগুত কোনোদিন ব্যাটারি ভরা লাগে না। অন্যান্য ব্যাটারিওয়ালা টর্চ দিয়া টর্চ মারলে 1 মাইল 2 মাইল 3 মাইল হয়তো দৌড়ে লিতে পারে, কিন্তু আপনার আমার চক্ষু নিয়ামত যেটা দিছ এটা অত পাওয়ারি কইতরা জমিন থেকে আসমান পর্যন্ত ইগুর রাডারে দৌড়িলায়। খাও সুবহানাল্লাহ। ইগু অত ভাবার বলে চোখ দিছইন, কি বস্তু দিয়া বানাইছইন আল্লাহ, অন্তাকে চাইলে আমরা আসমান পর্যন্ত দেখতাম পারি। খাও সুবহানাল্লাহ। অত নিয়ামত
আল্লাহ পাকের অত বড় কুদরত চক্ষু ভাইয়া, অত বড় নিয়ামত রহমত চক্ষু ভাইয়া রে ভাই, ও জোয়ান ভাই, ও জোয়ান বনে আজ তুমি এই চক্ষু দিয়া মোবাইল দেখরায়, মোবাইলের মধ্যে তুমি ফানা হইলাই, দেওয়ানা হইলাই, তুমি কোরআন শরীফ খান সকালেও মেলিলাই না, বার করলাই না, তুমি মাগরিবর নমাজ পড়িয়াও কোরআন শরীফ খানটা বার করলাই না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন খায়রুল কালামে কালামুল্লাহ। দুনিয়ার মধ্যে যত মাত কথা আছে, সারা মাত কথা তাকি বাড়িয়া মাত হইল, বেহতরিন মাত হইল আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। এক হরফ আপনার আমার জবান দি বার করার সাথে সাথে ও ডাইনর কান্দর ফরিস্তায় 10 নেকি সঙ্গে সঙ্গে লেখি লাইন। সুবহানাল্লাহ। ও কালাম শরীফর মুদরসা বাইকান, ইকান কালাম শরীফর মুদরসা, ইকানর লাগি যত বন্দা বান্দি অকল জড়িত হইবাই, সারার মহব্বত কুরআনের প্রতি থাকবো, আর যারার কুরআনের প্রতি মহব্বত থাকবো তারার আল্লাহর সঙ্গে মহব্বত থাকবো, আর যারার আল্লাহর সঙ্গে মহব্বত থাকবো কাল কিয়ামতের দিন আল্লাহ পাকে বেলা হিসাব তারারে জান্নাতের মধ্যে স্থান দিবা। সুবহানাল্লাহ। এর লাগিয়া নবীজি ফরমাইন যে দুই মানুষ পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দুই মানুষ, একজন যেইন কোরআন শরীফ পড়াইন আর আরেকজন যেইন কোরআন শরীফ পড়াইন। সুবহানাল্লাহ। এই দুই মানুষ বলে আল্লাহর কাছে সবচাইতে দামি। এখন দামি মানুষের সঙ্গে যদি আমি থাকি তাহলে আমিও দামি বনি জিমু। সুবহানাল্লাহ। এর লাগিয়া এটা মুদরসার হুরুতার জাগির দিতাম, জাগির খাওয়াইতাম, এটার রক্ষণাবেক্ষণ আমরা প্রত্যেকের উপরে ফরজে কেফায়া দায়িত্ব, ফরজে কেফায়া। ইটায় মা বাপ ছাড়িয়া মুদরসা আইসইন, দাদা দাদি ছাড়িয়া আইসইন, তারার গাঁও ছাড়িয়া আইসইন। ভাই এই মুদরসার মধ্যে নবীজির মুদরসা, নবীজি কইরা আল মাদ্রাসা তু বাইতি, মুদরসা ইকান হইল আমি নবীর ঘর। সুবহানাল্লাহ। নবীজি এক হাদিস শরীফের মধ্যে ফরমাইন মান আকরামা আলিমান, যে আমার আলিম রে একরাম করল, যে আমার আলিম রে মায়া করল, ফাকাদ আকরামানি, হে মনে করে যে আমি নবী রে মায়া করল, হে মনে করে যে আমি নবীজি রে ইজ্জত দান করল, যে আমার আলিমর সঙ্গে মুসাফা করল, হে মনে করে যে আমি নবীজির সঙ্গে তার মুসাফা হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাই আমরা নবী পাইছি না, নবী পাইছি না, সেই নবীজির ওয়ারাসা উলামায়ে কেরাম অকল পাইছি। ইটা যুদ্ধ মুজাহিদা করিয়া, বাড়িঘর ছাড়িয়া, আত্মীয় স্বজন ছাড়িয়া, প্রাণের মা ইয়ার বাবা ছাড়িয়া মুদরসার মধ্যে পড়িয়া আসইন আল্লাহর কোরআন শরীফ ওখান শিখবার লাগিয়ে। আল কুরআনু কালামুল্লাহি গায়রা মখলুকিন, কোরআন শরীফ ইকান হইল ভাই আল্লাহর কালাম, ইকান কোনো মখলুক নাই। যে আল্লাহর কালাম যদি হইয়া থাকে ভাই, তাহলে ইয়াদ রাখিও আল্লাহু আকবার, আল্লাহ সব থাকি মহান, আল্লাহ থাকি বড় আর দুনিয়ার জমিনও কোনো চিজ হইতে পারে না। যদি এটা আল্লাহর কালাম হইয়া থাকে তাহলে পৃথিবীর সমস্ত গ্রন্থ থাকি বড় গ্রন্থ হইল কোরআনে করিম। এ থাকি বড় নিয়ামত আমরার কাছে আর কোনো কিচ্ছু নাই। আল্লাহর জেলা হয় নাই, আল্লাহ ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু, আল্লাহ মারতা পারেন, আল্লাহ বাঁচাইতা পারেন, কিন্তু আল্লাহ হামেশা জিন্দা, তান কোনো মৌত নাই। ওলা আল্লাহর কালাম শরীফ যেখান, কোরআন শরীফ যেখান, ইকানোরও মৌত নাই বা ইকানোরও মৌত নাই। কিয়ামতর আগে এই কোরআন শরীফের সতর আর লেখা যতটা আছে সারাই আল্লাহ কুদরতি তৌরে উঠাইলি বা খালি কাগজ বাকি থাকবো। গতিকে আল্লাহর কালাম আল্লাহ উঠাইবা। এর লাগে আল্লাহ কইতে আমি এই কোরআন শরীফ ইকান নাজিল করছি, আর ইকানোর জিম্মাদার আমি ইকানোর হেফাজত করব। হে দুনিয়ার মানুষ সকল, তুমি তাই যদিও পৃথিবীর সমস্ত মানুষে কোরআনের অবমাননা করো, তাহলে আমি ইকানোর সম্মান দিছি, ইকানোর হেফাজত আমি আল্লাহ করব।
এর লাগে আমার ছোট ছোট কচি কাঁচা বাচ্চাইন 8-9 বছর তারাও আপনার এখানে হিউজ করিলাইন। কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীর মধ্যে কত ধর্মগ্রন্থ হল আছে, কোনো মানুষের সাধ্য হয়েছে না তারার এটা মুখস্থ করার। কিন্তু আল্লাহ পাকে মেহরবানি করছেন, আমার এটা কচি কাতা ছোট ছোট বাচ্চাই নকলে 8-9 বছর কালো হিফজ করিলাইন। আবারও ইনশাল্লাহ 2 ভুয়া হাফিজ আল্লাহ বানাইলিছেন আপনার আর দোয়া আল্লাহর রহমতে। ও মুদরসার মধ্যে ওই এক ছেলে হরিয়া গেছেন যার নাম নুরুজ্জামান, তাই আপনার ও মুদরসার মধ্যে হরিয়া গিয়া একারে হজ উমরা ওটা আপনার আদায় করি আইছেন ও তালবিলিম অবস্থায়। তানে সরকারি টুরুতে আপনার নেওয়া হয়েছে। যাই হোক, আরেক ছেলেও গতদিন আপনার ওখানে পরীক্ষা দিয়া তাইনও ফার্স্ট ডিভিশন অর্জন করছেন। ইনশাল্লাহ আগামীতে আরো বড় পরীক্ষা যেটা সারায় দোয়া করবা। আরেক ছোট ছেলে রয়েছেন, 3 ছেলেও তানেও হাফিজিত দিলাইছি, ইনশাল্লাহ দোয়া করবা। আমার যদি আরো 5-6 জন 10 জন ছেলে হইতো সারারে দিলাইলাম মনে আল্লাহর রাস্তার মধ্যে। সুবহানাল্লাহ। ভাই নবীজি কইছেন তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, ইলম তলব করা প্রত্যেক নর নারীর লাগি ফরজ। গতিকে আমি আমার এগুরে জুলুম খেনে করতাম, খেনেই ঘুরে দিতাম না মুদরসাত, খেনেই ঘুরে দিন শিক্ষা দিতাম না। আমরা কই আমার এগু দিলাইছি আর দিয়া কিতা করতাম। ভাই আমার এগু দিছি, হিফজ আদায় করছেন, এখন আপনার আইএ সেকেন্ড ইয়ার পরীক্ষাও 12 তারিখ দিতা, তো কিতা হইছে? পড়ইন না বাদে অন্যতা পড়ইন না, ডাক্তার বনইন না, ইঞ্জিনিয়ার বনইন না, প্রফেসর বনইন না, কিন্তু প্রথম আকার তো ওটা আপনি আদায় করতা। হ্যাঁ সাহাবকল বুজুর্গকল আল্লাহর কালাম ভাই, আল্লাহর কালামও যেই না দিবাই তুমি সম্মানী বনবাই, তোমার আপনার অনুসারী মানুষ বনি যাবা। সুবহানাল্লাহ। তো আমি আপনার আর সামনে এক হাদিস শরীফ তিলাওয়াত করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার তালিল কুরআন। হয়তো মানুষ আমরা অপেক্ষা করি আর বাড়ছে আর জন্নত যাইতাম আমল হল করিয়ার, কিন্তু না না, জন্নতে অপেক্ষা করার এইসব 5 গুরু মানুষের লাগে যে তুমি যাই মারা যাইবাই আর তোমারে ওয়েলকাম করি আমি জন্নতর ভিতরে মালা ফরাইয়া নিয়া জন্নতর ভিতরে হারাইতাম, আমি জন্নতে অপেক্ষা করিয়া। সুবহানাল্লাহ। কইতা 5 গুরু মানুষ নবীজি। 1 নম্বর হইলা তালিল কোরআন, কোরআন শরীফ তিলাওয়াত করেনেওয়ালা নারী এবং পুরুষ মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের মধ্যে স্থান দিলেই বা হোক। সুবহানাল্লাহ। তাই আমরা ফজরের নামাজ পড়িয়া যদি সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমার কোন উম্মতর বেটা এবং বেটিয়া যদি ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন একটা বার তিলাওয়াত করিলায়, তার নামা আমলের মধ্যে 10 কুরআন খতমের সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার মা বইন হল, আমার বাপ ভাই হল, এই সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করতে 5 থেকে 7 মিনিটের সময়, ও সময় এখানটা কুরবানি দিয়ার না, ও সময় এখানটা আল্লাহর রাস্তার মধ্যে দিয়ার না। আগে আগে বাড়ির নিচে দিয়ে যাইতে ময় মুরব্বী অকলর আপনার তিলাওয়াতর আওয়াজ শোনা যাইতো। মাগরিবর পরে বাড়ির তলে দিয়ে গেলে কোরআন শরীফ তিলাওয়াতর আওয়াজ শোনা যাইতো। ভাই এখন আর এটা শোনা যায় না, এখন মোবাইলের আওয়াজ শোনা যায়, আপনার টিভি আর আপনার এই টিভি টেলিভিশনও তার আওয়াজ শোনা যায়। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কত গান বদলিছি আমরা, চিন্তা করুক। তো এই এমনভাবে দুনিয়ার জমিনও যদি তাকিয়া যাই ভাই, তাহলে আমরার জীবনে আর অন্যান্য বনর পশুর জীবনে সমান হয়ে যাব। আল্লাহ ফরমাইন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এমন অনেক মানুষ আমি দুনিয়ার জমিন বানাইছি জাহান্নাম দিবার লাগিয়া। তারার খান আছে, চৌক আছে, কিন্তু খান দিছে শুনে না, চোখ দিছে বালা জিনিস দেখে না। উলাইকা কাল আনআম, এরা চৌপাই জন্তু, শুয়োর, কুকুর, টোলা, বান্দর তাকে আরো খারাপ। এর লাগি হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি যখন দিল্লির জামে মসজিদের ইমাম আসলা, তখন তাই যখন জুম্মা পড়াইতে খুতবার মধ্যে উঠিতা
খুতবার মধ্যে উঠার পরে তো মানুষের সম্মুখীন হওয়া লাগে, তখন তার রুমালটা ওলা মাথার আগে দিয়া যেমন চৌকুক আর সারা মুখ ঘুরিয়া যেমন উবাইটা। তো তো মুরিদান অনেক আসলা, তারা উঠিয়া কইতা হাই রে আমরা তো বড় আশা করিয়া ফির সাবর ওখানো আই মসজিদ, বিশেষ করিয়া চেরা খান্তা দেখবার লাগিয়া। কারণ নবীজিয়ে ফরমাইছেন এক আলিমর চেরা মুখা যদি কোনো মানুষে চায় তাহলে হে মনে করে যেন আমি নবীর চেরা মুখা চাইছে। খাও সুবহানাল্লাহ। ও মুরিদান থাকি অনেক মুরিদান অকল পাগল হইয়া ও কইলারে হুজুরে তো চেরা খান্তা ডাকিলাইন, আমরা তো দেখবার কোনো সুযোগ পাই না। তে একজনে উঠিয়া কইলা না আমি আগামী কাল তানে জিকাই লিতাম কিতা লাগি তাইনি এই অবস্থাটা করেন, তার রুমালি কান্দি চেরা কান্তা কিতার লাগি ডাকিলাই। ও তাই জিকাইলা হুজুর আপনি জুম্মার দিন খুতবা দেওয়া তাইতে আইয়া আপনি আপনার চেরা কান্তা কিতার লাগি রুমাল দিয়ে ডাকিলাইন, বিষয়টা বুঝলাম না। আমরা তো অনেক আশা ভরসা করি আপনার চেরা খান দেখবার লাগে। ও তাই সঙ্গে সঙ্গে মাথার রুমাল ওখান ও মুরিদর মাথার মধ্যে যখন দিলা, দেওয়ার সঙ্গে সঙ্গে এই মুরিদ আপনার বেহুশ হইয়া মাটির মধ্যে পড়ে গেলা। হকা সুবহানাল্লাহ। হুশ হওয়ার পরে মানুষে জিজ্ঞাসা করলা কিতা অবস্থা তোমার? হুজুরে যেমনে মাথার রুমাল ওখান তোমার মাথার দিলা আর তুমি বেহুশ হইয়া উল্টিয়া পড়ে গেলাই। বলে ভাই যেমনে হুজুরে রুমালিকান আমার মাথার দিছেন আর আমি চতুর্দিকে চাইলাম, চাইয়া দেখি কোনো জায়গার শিয়াল, কোনো জায়গার টোলা, কোনো জায়গাত হিংস্র বনর প্রাণী বুয়াত, আর কোনো জায়গাত এখানে সামান্য মাত্রায় অন্য মানুষ একজন, হন মানুষ একজন, আর বেশি অংশে শিয়াল, টোলা, কুকুর, বান্দরতা দেখলাম। দেখি আমার প্রাণর বয়ে আমি বেহুশ হয়ে গেছি গিয়া। হকা সুবহানাল্লাহ। তো হি জাতীয় চক্ষুওয়ালা আজ তাকে 100 বৎসরের আগর ঘটনা কইয়ার শাহ ওলিউল্লাহ সাহেব তখন কুর হিন্দু বিধর্মী মহিলায়ও মাথার মধ্যে কাপড় দিত। হ্যাঁ আজ 100 বৎসর পরে কতখান আমরা অ্যাডভান্স হয়েছি আর আমরা তাকে কতখান দিনদারি বিদায় লইয়া গেছে ভাই। এহেন অবস্থার মধ্যে যদি এই চক্ষুওয়ালা উলামায়ে কেরাম হল থাকতা তাহলে আমরা রেখিতা দেখলাও না। ও বুঝুকা এর লাগে নবীজি ফরমাইতরা সায়াতি জামানুন আলান নাস লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু। নবীজি ফরমাইন এমন এক জমানা তোমার চকুর সম্মুখে আনেওয়ালা, যে জমানার মধ্যে নাম থাকবো খালি মুসলমান, খাম কিচ্ছু বাকি থাকতো নাই। মুসলমানই খাম তারা করতো নাই, মুসলমানের গরর মুসলমান। হাই রে হাই, হাই রে হাই, কত মুজাহিদা করছইন, কত দিনের লাগে মেহনত করছইন, লক্ষ লক্ষ সাহাবা হলে নবীজির দিনের লাগিয়া আপনার জান দে কুরবান করিয়া আজ আমরা ভাই এই দিন ভাইছি। আজ আমরার চকুর সম্মুখে সেই দিন মিটিয়া যার মুদরসার প্রতি আমরা লক্ষ্য নাই, তালবার প্রতি আমরা লক্ষ্য নাই, মুদরসার মুআল্লিমের প্রতি আমরা লক্ষ্য নাই। আজ দেখকা সরকারি আপনার স্কুলও আপনার সরকারি চাকরিয়া নকলর কত কত বেতন, কত আপনার 40-50 হাজার, 60-70 হাজার, 80 হাজার টাকা বেতন এক একজনের। কিন্তু আমরার অবস্থা দেখকা, আমরার মুআল্লিম অগলর বেতন 5 থেকে 10 হাজার, 5 থেকে 10 হাজার অগুইনও আপনার সময় মতো মিলেন না। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। ভাই অকল বুজুর্গ কলিতা কৌমি মুদরসার রক্ষণাবেক্ষণকারী তো আমরা আজ দেখকা মুদরসার প্রতি আপনার উপরে থাকি কত নমুনার আপনার ষড়যন্ত্র চলছে। দিন কিলাখান মিটানি যায় ভাই, এই সব দিন যদি মিটি যায় আজ আমরা ইমাম তুকাইয়া পাইতাম নাই, আমরার ইমান বাকি রইত নাই। এর লাগিয়া ফেরাউনে যখন খুদাই দাবি করছিল, হে তার উজির অকলর কাছে পরামর্শ চাইছিল বলে বাবা আমি তো খোদাই দাবি করতাম রে, তোমরা রায় কিটা? বলে আবো না তোরা একটু সময় দম লাগিয়া যত মসজিদ মুদরসা আছে ওটা আগে বন্ধ করো, তাহলে এটার প্রজন্ম যেটা উঠিবা এটা তো এখানে আনপড় অশিক্ষিত আপনার বেদিন হইয়া উঠিবা। কারণ এইটার ভিতরে তো কোনো ইলিম কালাম কোনটা থাকতো নাই। ও তারার সামনে যখন খোদাই দাবি করবায় তখন তারা তোমারে ওয়েলকাম জানাইয়া তোমারে খোদা মানি লিব। এখন আবু ভারতাই না হইলা ওটা আগে বন্ধ করো। তো এই জাতীয় ষড়যন্ত্র ভাই চলছে। আল্লাহ আপনার আমার ইমান ডে মজবুত রাখার তৌফিক দান করুক। ইমান এবং আমালর বাকায়দা আমরা সবক তৈয়ার করে রাখতাম, আল্লাহ আমরা সারারে তৌফিক দিতা। আজ কত কত ভাই নকল নমাজের প্রতি লক্ষ্য নাই,
নমাজের প্রতি গুরুত্ব নাই, জমাতর প্রতি গুরুত্ব নাই, মসজিদ অকল সুন্দর করিয়ার বিল্ডিং বালাখানা বানাইয়ার, কিন্তু ইকানোর খুরাক আপনার দিতাম পারিয়েন না। তো আমি হাদিস শরীফ পড়িছিলাম 5 কিসিম মানুষের লাগিয়া জন্নতে অপেক্ষা করেন। 1 নম্বরে কই নবীজি ফরমাইন তালিল কোরআন, কোরআন শরীফ তিলাওয়াত করেনেওয়ালা নারী এবং পুরুষ মারা যাওয়ার সাথে সাথে এরা জান্নাতি, এরা জান্নাতি। 2 নম্বর কইতা ওয়া হাফিজিল লিসান, সারা ফুরাইতাম পারতাম না, এই 5 কথা ফুরাইতাম পারতাম না, সময় সংকীর্ণ আপনার গতিকে 2 নম্বরে কইতা ওয়া হাফিজিল লিসান, জবানের হেফাজত করেনেওয়ালা নর নারী যারা জবানকে কন্ট্রোল করছে। ভাই আইজ আমরা জবান দি যেটা খুশি ওটা করিয়া, হ্যাঁ জবান দি মিশা মাত মাতিয়ার, মিশা মাতা কবিরা গুনা, কবিরা গুনা, কবিরা গুনা। ভাই ইটা দিদাবুদু করিয়ার না, এই জবান দিয়ে আপনার গিবত করিয়ার, এক মুসলমানে আর এক মুসলমানের গিবত করিয়ার কুরআন ও নিষেধ দিতরা ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এই তোমরা একে অন্যর গিবত করিও না, নিষেধ নিষেধ, হারাম হারাম হারাম। কিন্তু সার হোস্টেলও বইলে খালি গিবত, আপনার মসজিদও বইলেও গিবত, মুদরসাতেও গিবত, বাজারও বইলে গিবত, আপনার যত জায়গার যাক এটা কোনো আপনার দিদাবুদু করে না মানুষে। মাত খান আপনার দিলেও আবার লগে লগে উফট করি মাতি যে কোনো চিন্তাও করে না। দেখো কা নবীজি বরমিত্রা আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গিবত অত বড় মারাত্মক, জিনা তাকে আরো ডাট গুনা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ও ওটা মা তো কল আমরার জবান দি এর লাগি তো আজ দোয়া কবুলর না ভাই। হাজার হাজার লাখে লাখে মানুষে আমরার জবান দে নাফাক করি বই রইছি, দোয়া পর্যন্ত কবুলর না। দাউইলে ইটা ষড়যন্ত্র। আপনার কামিল মুসলমান আর ইমানদার যদি হইয়া আমরা আল্লাহর দরবারও হাত খান বাড়াই, তাহলে ও যেটা আপনার ষড়যন্ত্র চলের ইটা আপনার সেকেন্ডের লগে বিলীন হইয়া যাইবা। আমরা মুসলমানের মধ্যে নাই ভাই, মুসলমানের মধ্যে নাই। ও নবীজি কইতরা হাফিজিল লিসান, জবানের হেফাজত করেনেওয়ালা নর নারী মানুষ যারা অন্যর গিবত করে না, মিছা মাতে না, তার জবানের হেফাজত রাখে, চুগলি করে না, আপনার বকওয়াস বেশি বেশি বকওয়াসও করে না, হে তার টাইয়া টাইয়া একলা একলা চলে আর মনে মনে কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আটে আর ভরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ও তাসবিহ পড়ে ভাই, একবার সুবহানাল্লাহর আওয়াজ তোমার জবান থেকে বাহির হইব, বেস্তর মধ্যে একটা গাছ লাগানি হইব, আর একবার পড়ি ভাই একটা ফল লাগানি হইব। ভাই হিনো তো গিয়ার মরতায় নাই, গতিকে এখানে কমজোর ইমান লইয়া যে মানুষ মারা যাইব, এই দুনিয়া তাকি 10 গুণ বড় জান্নাতের মালিক তারে আল্লাহ বানাইয়া দিবা। গতিকে যেখানে মরতায় নাই এখানে তো জাগার বেশি দরকার আছে। এর লাগি অযথা সময় আরেকজনের গিবত করিয়া লাভ কি? আরেকজনের ফাফর বুঝা আমার মাথার মধ্যে খেনে আনি ভাই, ই সময় খানতা আমার খানো, আমি তোরা তসবি করি না, ও ডাইনোর খান তো ফট করি লেখি লিবা, নেকি নেকি লেখি লিবা, খাই তুই নেকি অকল আপনার ওজন দেওয়া হইব ভাই, মিজানোর ভাল্লার মধ্যে ওজন দেওয়া হইব। ইটাও তো কোরআন কইতরা ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, ওজন দেওয়া হইব, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যারা নেকির ভাল্লা বাড়ি হইব তার আর খুশির কোনো সীমা থাকতো নাই, তার নামা আমলিকান ডাইনাতর মধ্যে দেওয়া হইব। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া, আর যার নেকির ভাল্লা এখান হালকা হয়ে যাব, বদির ভাল্লা বাড়ি হয়ে যাব, তার আপনার হতাশা আর চিন্তা আর দুঃখের কোনো সীমা থাকতো নাই। ওমা ফাউম্মুহু হাওয়া, তারে হাওয়া দুজখের মধ্যে নিয়ে ছাড়া হইব। আল্লাহ পাকে ফরমায় নো নবী তুমি জানো নি ওমা আদরাকা মা হিয়া, হাওয়া কোন দুজক, নারুন হামিয়া, এমন এক দগদগা আগুন যেটা যে আগুনের মধ্যে পড়লে আপনার মানুষের দিলর খলিঞ্জার মধ্যে গিয়ে আগুনে ধরে লিব। ওলা এক আগুন দুজকের মধ্যে আল্লাহ তৈয়ার করে রাখছেন, যে দুজকের আগুনের মধ্যে জিবরাইল ফেরেশতায় 1000 বছর জাল দিছেন, এই আগুনের রং গইছে সফেদ, আর 1000 বছর জাল দিছেন, আগুনের রং গইছে লাল সুরুখ, আর 1000 বছর জাল দিছেন, এই আগুনের আপনার সুরত হইছে খালা সিয়া ভাই। ও দুজকের আগুন দুনিয়ার আগুন থাকি 70,000 গুণ বাড়িয়া
তো আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এই সব দুজখর আগুন থেকে আপনার আমারে বাঁচিবার মতো তৌফিক দান করুক। আমি তৌফিক আল্লাহ দিছে কি না ইকান বুঝতাম কিলা, তো আপনার আমার বুঝিলিমু ও কথায় যে আমি যত নেক আমল বেশি করমু তখন বুঝবাইমু আল্লাহ আমারে দয়া করছে, আল্লাহ আমারে মায়া করছে। আর যত আমি নেক আমল থাকি হরিয়া থাকমু, মসজিদ থাকি হরিয়া থাকমু, মুদরসা থাকি হরিয়া থাকমু, তালবা থাকি হরিয়া থাকমু, মুদরসার মুআল্লিম থাকি হরিয়া থাকমু, তখন আমি বুঝিলিমু আল্লাহর দয়া মায়া আমার উড়ে নাই, আল্লাহর দয়া আমার উড়ে নাই। এর লাগে বালা কাজ থাকি আল্লাহ আমারে সরাইয়া রাখি দিছইন দুজক কানো দিবার লাগে। আল্লাহ মাফ করতা, আল্লাহ আমরা সারারে নেক আমল বখশি দিতা, মুদরসার মুআল্লিমিন মুতাআল্লিমিন সারারে আমরা মায়া করতাম, আল্লাহ তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا أرحم الراحمين। মুদরসার তলবা খল্ল ইয়া মুরব্বি সাহেব খল্ল ইয়া নজওয়ান বাইন খল্ল আপনার রাজ দরবার দুইখানাত পড়াইছি। অত লম্বা সফর আল্লাহ মৌতর ভর থাকিল এখানে দুনিয়ার শেষ ব্যক্তি যেই মারা যাইবা তাই ন কবর 40,000 বরস বলে রইতারে ভাই। আমরার কাছে অত বড় সামান কুন্তা নাই আল্লাহ, আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি অত বড় জাতর দরবারও হাত বাড়াইছি। আল্লাহ আমরা এটা কাম করিও না, না উমেদ করিও না, নৈরাশা করিও না। আপনার মায়ার বন্দে গান লইয়া আপনার রাজ দরবারও আমি আসামি হইয়া হাত বাড়াইছি রে ভাই। আল্লাহ আমারে ছাড়ি দেও, মাফ করি দেও ইয়া আল্লাহ। আমরা ইতা বাচ্চা কাচ্চা ইতারে দিনদার ফরেজগার নমাজি মুত্তাকি উলামায়ে হক্কানি রব্বানি বানাইয়া দেও ইয়া আল্লাহ। ইসলাম আর মুসলমান হকলর উপরে যত নমুনার বিধর্মী ষড়যন্ত্র চলছে আল্লাহ ইতারে হয় হেদায়ত করো, না হইলে তোবার বরবাদ আর বিলীন করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা আর কোনো কারণে নাই, একমাত্র আপনার কলিমা পড়ার কারণে তারার চক্ষুর বালি বনি গেছি রে ভাই। আল্লাহ 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 আমরা রে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মতো বানাইয়া দেও আল্লাহ। আমরা রে নিজামুদ্দিন আউলিয়ার মতো বানাইয়া দেও, আমরা রে শাহ জালাল মজরুদে মনির মতো বানাইয়া দেও। দিন আর ইসলাম আর ইমানের সঙ্গে আমরার মায়া মহব্বত হয়ে দা করে দেও। আমরার মা বইনি তারে দিনদার ফরেজগার আর নমাজি বানাইয়া দেও আল্লাহ। তার ঘরে ঘরে দিনরে আবারে চালু করে দেও, তার ঘর থাকি মুজাহিদ দখল হয়ে দা করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ এই মুদরসার মুআল্লিমিন মুতাআল্লিমিন আরাকিন तमाम রে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। যেদিন আপনার মনসা হইব জমিনের সবর খান আমরা রে শেষ করতায় আল্লাহ, ও মাস খান যেন রমজান মাস হইয়া থাকে, ও দিন খান যেন জুম্মার দিন হইয়া থাকে। দৌলতে ইমান খান্তা দিয়া আল্লাহ সোনার নবীজির চেরায় নুরানি খান্তা আমরা রে দেখাই দেখাইয়া বাহুসে আমরা জবানে দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।